আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা দেখতে দেখতে পবিত্র মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তবে রমজানের মাসে আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী কাটানোর পরও আমরা রমজানের শেষের দিকে একটা ফরজ বিধান আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর নীতি নির্ধারণ করে গিয়েছেন। সেই ফরজ বিধানটা হচ্ছে সাদাকাতুল ফিত্র কিংবা যাকাতুল ফিত্র, কিংবা আমরা এটাকে অনেকেই আমরা ফিতর হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি বা বলে থাকি। তবে আমরা এই পর্বে জানবো যে এই সাদাকাতুল ফিত্র কেন, কিভাবে, কাদের উপর কত পরিমাণ, কেন দিতে হবে, তার সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো যে সাদাকাতুল ফিত্র কি। সাদাকাতুল ফিত্র হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের উপর একটা ফরজ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। সেটা হচ্ছে যে রোজাদারদের জন্য যারা অনর্থক এবং মাঝে মাঝে অশ্লীল বাক্য আমাদের হয়ে থাকে, সে একটা ক্ষতিপূরণ হিসাবে, সেখান থেকে পবিত্রকরণ হিসাবে এই সাদাকাতুল ফিত্র রোজাদারদের জন্য আমরা এটাকে বলে ধরে নিতে পারি। দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে গরিব মিসকিনদের জন্য এবং অভাবগ্রস্তদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা, যাতে করে তাদের এই একটা খাবারের মাধ্যম বা খাদ্য ব্যবস্থার মাধ্যমে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, এই একটা মাধ্যম। এটা হচ্ছে সাদাকাতুল ফিত্র। তো সাদাকাতুল ফিত্র এই পর্বে আমরা জানবো সাদাকাতুল ফিত্র কেন দিতে হবে। সাদাকাতুল ফিত্র এজন্য দিতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ করেছেন। দুই নম্বর এটা হচ্ছে যারা রোজাদার ব্যক্তিদের জন্য এর একটা ফিদিয়া, তথা যারা অনর্থক এবং অশ্লীল কথা যাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছে তাদেরকে একটা পরিত্রাণের একটা মাধ্যম হিসেবে আমরা সাদাকাতুল ফিত্র আমরা এটাকে বের করতে পারি। তিন নম্বর হচ্ছে যে এটা যে মানুষের মধ্যে সামাজিক কৃষ্টি কালচার অনুপাতে ধনী এবং গরিবদের মধ্যে একটা ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সম্পর্ক তৈরিকরণের একটা বিশদ বা বড় ধরনের একটা মাধ্যম হিসেবে আমরা এটাকে গ্রহণ করতে পারি। এখন আমরা জানবো যাকাতুল ফিত্র কার উপর ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিত্র ফরজ করেছেন কাদের উপর? সেটা হচ্ছে স্বাধীন, দাস, ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা, ছোট বড় সকল মুসলিমের জন্য এটা যাকাতুল ফিত্র, এটা তাদের জন্য ওয়াজিব। এই পর্বে আমরা জানবো যে যাকাতুল ফিত্র কাদের উপর ওয়াজিব। যাকাতুল ফিত্র এটা হচ্ছে যে পরিবারের প্রধান ব্যক্তির উপর তার অধীনস্থ যে লোকজন রয়েছে তাদের পক্ষ থেকে পরিবারের প্রধান ব্যক্তিকে এটা প্রদান করতে হবে, অথবা তার ছেলে, মেয়ে, তার স্ত্রী, তার অধীনস্থ যারা থাকে তাদের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। এই পর্বে আমরা জানবো যাকাতুল ফিত্র কত পরিমাণ বা কি পরিমাণ আমরা এটাকে নির্ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, একসা পরিমাণ আমরা এটাকে নির্ধারণ করব খাদ্য হিসাবে। এখন একসা হিসাবে এটা নিয়ে উলামা কেরামের মাঝে অনেকটাই ইখতিলাফ বা একটা মতবিরোধ আমরা দেখতে পাই। তবে সবথেকে মতবিরোধের ঊর্ধ্বে যে বিষয়টা আমরা গ্রহণ করতে পারবো, এটা হচ্ছে মতবিরোধ হয়েছে এজন্য যে মদিনার সা এবং ইরাকের সা, মদিনার সা এবং ইরাকের সার মাঝে কিছু একটা ওজনের তারতম্য রয়েছে, যেটাকে অনেকে বলেছেন যে 2.5 কেজি বলেছেন, অনেকে এটাকে 3 কেজি বলেছেন। তবে অনেক উলামা কেরামগণ এটাকে 3 কেজি হিসাবেই তারা এটাকে বেছে নিয়েছেন। তবে আমরা যদি 3 কেজি হিসাবে আমরা বেছে নিই, তবে এটা হচ্ছে সমালোচনা বা ইশকালের উপরে। তো আমরা চেষ্টা করব 3 কেজি পরিমাণ আমরা সাদাকাতুল ফিত্র বের করার জন্য খাদ্য হিসেবে প্রত্যেক পার পার্সনের অনুপাতে। আমরা যদি 10 জন সদস্য থাকে তাহলে 3 10 30, আমরা 30 কেজি চাউল বা খাদ্য আমরা বের করতে পারবো। এবার আমাদের মাঝে প্রশ্ন থেকে যায় যে বিভিন্ন দেশে টাকা দিয়ে ফেতরা আদায় করে, টাকা দিয়ে ফেতরা আদায় করা এটা যাবে কিনা। তবে এখানে আমি ইখতিলাফের দিকে যাব না, শুধুমাত্র এটাই বলবো যে সৌদি আরব সহ বিভিন্ন দেশের সালেহ আল হুসাইমিন, সালেহ আল ফৌজান তথা সৌদি আরবের প্রধান গ্র্যান্ড মুফতি যারা রয়েছে তাদের পক্ষ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তারা এটাকে বলেছেন যে খাদ্য দিয়ে ফেতরা আদায় করা উত্তম। তবে খাদ্য দিয়ে ফেতরা আদায় করা উত্তম, এটা মোটামুটি ম্যাক্সিমাম উলামা কেরামগণ এটাকে তারা এই ব্যাপারে তারা মত প্রকাশ করেছেন। উত্তমের দিক থেকে খাদ্য হিসেবে ফেতরা আদায় করা সবথেকে উত্তম হিসেবে তারা খাদ্য করেছেন। তবে আমরা এই যে মুসলিম হিসেবে আমরা সবথেকে উত্তমের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। তবে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না এই বিষয়টা আমরা বলতে পারি না। তবে খাদ্য দিয়ে ফেতরা আদায় করলে এই ব্যাপারে কোনো ধরনের মতভেদ আমরা দেখতে পাবো না। তাই আমাদের উচিত হবে আমরা খাদ্য দিয়ে ফেতরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই সাদাকাতুল ফিত্র আমরা কখন দিব, কখন আদায় করব? আমরা বাংলাদেশ সহ অনেক দেশেই
আমরা এটা দেখতে পাই যে সাদাকাতুল ফিতর যখন আমরা রমজান শুরু হয়, রমজান শুরু হওয়ার পর থেকে অনেকে বলে সাদাকাতুল ফিতর আদায় করা যায়, অনেকে বলে যে 15 রমজান পার হওয়ার পর থেকে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। এই ব্যাপারে আমরা কোনো ধরনের দলিল আমরা খুঁজে পাই না। তবে আমরা এটাকে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়টি আমরা জানতে পারি যে শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে তথা ঈদুল ফিতরের ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের নামাজের যাওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, কেউ যদি 2 বা কিংবা 1 দিন আগে থেকে সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে তা হয়ে যাবে। এটা ব্যাপারে অনেক উলামা কেরামগণ এই ব্যাপারে মত প্রকাশ করেছেন যে 2 দিন কিংবা 1 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, কেউ যদি রমজানের শুরু থেকেই সাদাকাতুল ফিতর আদায় করে কিংবা ঈদের পরে সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা। এই ব্যাপারে উলামা কেরামগণ বলেছেন যে সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা সাধারণ একটা দান হিসেবে গ্রহণ করা হবে। তবে যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য এই সাদাকাতুল ফিতর আদায় হবে না। কেউ যদি আগে ফিতর দিয়ে ফেলে তাকে আবার পুনরায় ফিতরা আবার দিতে হবে। এই সাদাকাতুল ফিতর কাদের দিতে হবে? এই সাদাকাতুল ফিতরে সাধারণত আমরা যাকাতের মতো এটা যে বিভিন্ন খাত রয়েছে, এই খাত এইভাবে এখানে আমরা কাউন্ট করতে পারি না। এই সাদাকাতুল ফিতর তাদের জন্য দিতে হবে যারা গরিব, মিসকিন এবং অভাবগ্রস্ত ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে আমরা এই সাদাকাতুল ফিতর আমরা তাদেরকে দিতে পারি। এই সাদাকাতুল ফিতর আদায় করার ব্যাপারে এটা সামাজিকভাবে উপকার কি? এর ভিতরে অনেক উপকার রয়েছে। সামাজিকভাবে গরিব এবং ধনীদের মাঝে একটা সম্পর্ক তৈরি করা, একটা ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা, যাতে করে গরিব এবং ধনীদের মাঝে কোনো ধরনের পার্থক্য না থাকে। এটা সামাজিকভাবে অনেকটাই প্রভাব ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সাদাকাতুল ফিতর সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করার আমাদের সকলকেই তৌফিক দান করে। যেহেতু আমাদের এখন 28 রমজান চলছে, আমরা চেষ্টা করব আগামীকাল থেকে আমরা সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। আগামীকাল রয়েছে এবং ঈদের দিনও রয়েছে। তবে মনে রাখতে হবে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত দিতে হবে, এবং ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত যদি একটা নতুন শিশুর আগমন ঘটে তারও ফিতরা দিয়ে মাঠে যেতে হবে। তবে ঈদের মাঠের পরে কোনো ধরনের আমরা সাদকা কিংবা ফিতরা আমাদের দিলে এটা আমরা ফিতর আদায় হবে না, এটা সাধারণ দান হিসেবে আমরা এটা হিসেবে গণ্য করব। তবে বাংলাদেশের অনেক কিছুই দেখা যায় যে যারা ফিতরের টাকা নিয়ে মাঠে যায়, মাঠের নামাজ শেষ করে যখন রাস্তার দুই পাশে ফকির মিসকিন দাঁড়িয়ে থাকে কিংবা বসে থাকে, তাদেরকে আমরা ফিতরের টাকা দিয়ে থাকি না, এটা ফিতর আদায় হবে না, এটা নিছক একটা দান হবে শুধুমাত্র।